এজন্য বাংলা লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জমিনের মধ্যে কিছু অবস্থায় জানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখাইলেন বান্দা তুমি একেবারে দুর্বল ছিলে, কিছুই ছিলে না। আল্লাহ শিশু অবস্থায় জানাইলেন বান্দা এত দুর্বল, আল্লাহ তাআলা দেখাইয়া দিলেন বান্দা হাত নাড়াইতে পারস না, মনে চাইলেন বান্দা পেটে ক্ষুধা খাইতে পারস না, মনে চাইলে কি বলেন বান্দা কিছুই করতে পারিস না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যখন তোর মায়ের গর্ভ থেকে বের করেছি তখন তোর বিবেক বুদ্ধি কিছুই ছিল না। কি বলেন বিবেক বুদ্ধি ছিল কিছুই ছিল না। আল্লাহ কোরআনে বলেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ যখন তোকে তোর মায়ের গর্ভ থেকে বের করেছি তখন বান্দা লা তা'লামুনা শাইআ, তোর বিবেক বুদ্ধি কিছুই ছিল না, দুনিয়ার কিছুই চিনতে না। তোর নাম যে আব্দুর রহমান কেউ জানতে না, তোর নাম যে আব্দুল করিম কেউ জানতে না, তুই যে আব্দুল করিমের সন্তান কেউ জানতো না। কি বলেন কেউ জানতো? কেউ জানতো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্তরে স্তরে আল্লাহ রাব্বুল আলামিন বড় বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সময়টুকু দিয়েছেন এই সময়টাকে এখন এই হায়াতের জিন্দেগিকে যদি সঠিক কাজে ব্যবহার করতে না পারি একদিন আসবে হায়াতের জিন্দেগির জন্য আফসোস করা লাগবে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন রব্বানা বসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ বলেন রব্বানা আবসারনা, বান্দা আফসোস করতে থাকবে, আফসোস করতে থাকবে। বান্দা থেকে যখন জাহান্নামের দরজার পাশে লইয়া যাবে, ওই জাহান্নামের দরজার পাশে যাওয়ার পরে জাহান্নামের ফেরেশতা বলবে ভাই তোমার কাছে কি কোরআন ছিল না জাহান্নামে আইছিলি? তোমার কাছে কি হাদিস ছিল না জাহান্নামে আইছো? তোমার কাছে কি নবী রাসূলগণ যাই নাই তুমি জাহান্নামে কেন আসছো? তোমার কাছে কি উলামায়ে কেরাম ওয়াজ করে নাই জাহান্নামে আইছো কেন? তোমার কাছে কি জুমার বয়ানের মধ্যে ইমাম সাহেব বয়ান করে নাই জাহান্নামের মধ্যে কেন আসছো? জাহান্নামের ভয় কি তোমার অন্তরে সেদিন ছিল না? বান্দা তখন বলবে قالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। ওই বান্দা বলবেন আমাদের কাছে আলেম ওলামায়ে কেরাম গিয়েছিল কিন্তু তাদের কথা শুনতাম না, তাদের কথা শুনতাম না। ওই যে বাহাদুরপুর আল্লাহর নুরানি হাফিজিয়া মাদ্রাসার ময়দানে কোরআনের বাগান হয়েছিল, মাহফিল হয়েছিল। এই মাহফিল সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কথা হয়েছিল, সব কথা হয়েছিল। এখানে বসে আল্লাহ গুনাহ মাফ করে দিবে আলেমরা বলছিল, কিন্তু ঘরে বসে বসে চিন্তা করছিলাম হুজুরের পায়া কান নাই তা কইবে। কি বলেন? আমার কথা না, আল্লাহ কোরআনে বলছেন ফাকাল্লাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন। আল্লাহু আকবার। বান্দা সেদিন বলবে আমাদের কাছে আলেম গিয়েছিল, তাবলীগ ওয়ালা ভাই আমাদের পায়ে দাঁড়ে দাঁড়ে যাইলেন, আমাদেরকে অনেক বোঝাইছে নামাজের জন্য, আমাদেরকে অনেক বোঝাইছে সুন্নাত মানার জন্য। উলামায়ে কেরাম বয়ানের মধ্যে অনেক কিছু বলেছে, আমাদেরকে বোঝাইছে, কিন্তু তাদের কথা পাত্তা দিতাম না। ফাকাজ্জাবু না, অস্বীকার করতাম, মিথ্যা বলতাম, অস্বীকার করে উড়াইয়া দিতাম। মনে করতাম আলেমদের কান নাই, ছেলেরা খায়া কাম নাই। কি বলেন? করে কি কয় না?
আরে টুকরা কর মানুষ একবার খায়া কান না এইগুলো করবে আর আমরা কাজে করবো ওই দিন কিন্তু আটকায়া যাবে সবাই আটকায়া যাবে আর যারা সত্য মনে করে এই মাহফিল গুলোর মধ্যে আইসা বসে হাসরের জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নেকের পাহাড় সামনে উপস্থাপন করবেন তখন বান্দা ডাক দিয়া বলবে আল্লাহকে